দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হোমিওপ্যাথির গল্প নিয়ে আজকে কথা বলবো। একটি মেডিসিন নিয়ে কথা বলবো আজকে। গতদিন আমরা আর্নিকা মল্ট নিয়ে কথা বলেছিলাম এবং সেই ভিডিওটি অনেকে দেখেছেন, অনেকে সাধুবাদ দিয়েছেন, থ্যাংক ইউ বলেছেন। আজকে আলফা আলফা নিয়ে কথা বলবো। আলফা আলফা মেডিসিনটির চিনব কিভাবে আমরা? কয়েকটি বিষয়, মাত্র চারটা, 3 থেকে 4টা বিষয় নিয়ে কথা বলবো। এই 4টা বিষয় জানতে পারলে আমরা আলফা আলফা মেডিসিনটাকে চিনতে পারবো। তো এটি হচ্ছে যারা শিখতে চাচ্ছিলেন তাদের জন্য মানে একটি লার্নিং হতে যাচ্ছে এই ভিডিওটি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো আসুন আলোচনার মূল অংশে। আলফা আলফা মেডিসিনটির প্রথম কথা আমরা চিনব, প্রথম কথা হচ্ছে শীর্ণতা ও অক্ষুধা। রোগীর ইমাসিয়েশন থাকবে আর হচ্ছে ক্ষুধার অভাব থাকবে। যদি এই লক্ষণ থাকে তাহলে আমরা সেই রোগীকে আলফা আলফা মেডিসিনটি প্রেসক্রিপশন করতে পারবো। 2 নম্বর হচ্ছে মা বোনদের স্তন থেকে অসম্পূর্ণ দুগ্ধক্ষরণ অথবা স্তন থেকে অসম্পূর্ণ দুগ্ধক্ষরণের লক্ষণ বা পেলেই আমরা আলফা আলফার কথা স্মরণ করব। 3 নম্বর যেটা আমরা স্মরণ করব, যে লক্ষণটি আমরা দেখব, 3 নম্বর কথা হচ্ছে রোগীর মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা থাকবে, মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকবে। এবং 4 নম্বর যে কথাটি, 4 নম্বর যে দিকটা আমরা অবজারভেশন করব সেটি হচ্ছে রোগীর যে কান, রোগীর কান, 2 কান রাত্রে অবরুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, পটপট শব্দ করবে এবং সকালবেলা খুলে যাবে। কিছু কিছু রোগী দেখা যায় যে দিনের বেলাও কিন্তু কান বন্ধ থাকে, অর্থাৎ তার যে এনার্জি লসের কারণে হয়, তার নার্ভাসনেসের কারণে হয়, নার্ভ উইকনেসের কারণে হয়, তার অপুষ্টির কারণে হয়। এবং এই সকল কারণে আলফা আলফা মেডিসিনটি একটি ভিটামিন হিসাবে, একটি মাল্টিভিটামিন হিসাবে কাজ করে শরীরে, এবং এটি একটি বহুল ব্যবহৃত মেডিসিন, হোমিওপ্যাথিক সেক্টরে বহুল ব্যবহৃত মেডিসিন। তো এই মেডিসিনটি নিয়ে আমি কথা বললাম। তো এই মেডিসিনটি আজকে দ্বিতীয় দিন আমি কথা বলছি আপনাদের সাথে। তো আমরা যদি এই মেডিসিনটি আরেকটা স্টাডি করি তাহলে আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। তো আজকে আমি এই মেডিসিনটি এখানে শেষ করব আলোচনাটি। পরিশেষে যে কথাটি বলবো, আমরা স্পাইসি ফুড, হট ফুড, রিচ ফুড এবং জাঙ্ক ফুড যেগুলো আছে, ফাস্ট ফুড যেগুলো আছে, এগুলো পরিহার করি এবং আমাদের নিজেদের লাইফকে সুন্দর করি। তো এই আশাবাদ ব্যক্ত করি। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।